আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? অনেকদিন পর আপনাদের মাঝে চলে আসলাম। তো আমার ভিডিও অফ ছিল, কারণ আমার একটা বেবি হয়েছে। সবাই দোয়া করবেন আমার বেবির জন্য। তো তো দেখুন, এখানে যে আমার এখানে টুকরা কাপড় ছিল, তো এটা দিয়েই ভাবলাম যে ছোট একটা ফরক তৈরি করে নিই, সামনে বুক ফাড়া দিয়ে বুতাম দিয়ে এটা তৈরি করবো আর কি। তো এখানে দেখুন আমার টোটালে 4 পাট কাপড় আছে। তো এখানে 6.5 ইঞ্চি লম্বা আছে আর কি, পাশেও কিন্তু 6.5 ইঞ্চি আছে, ঠিক আছে। তো এখানে দেখুন, এখান থেকে আমি মাপটা নিয়ে নেবো, যে গলার মাপটা নিয়ে নিয়েছি। দেখুন এখানে গলার মাপটা আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি, পিছনের গলাটা। আর সামনের গলাটা এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো এখান থেকে কিন্তু 1/2 ইঞ্চি বেশি নিয়েছি, ঠিক আছে। এটা আমি একেবারে ছোট গলা দিয়েছি, যেহেতু ছোট বেবি তার জন্য। আর উপরে কিন্তু আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণই নিয়েছি আর কি। তো কাঁধের মাপটা এখানে 2 ইঞ্চি পরিমাণ নিয়েছি। আর আরমোলটা এখানে যে 3 ইঞ্চি পরিমাণ নিয়েছি, দেখুন। তো এবার আমি দাগগুলো টেনে নিয়েছি। দাগগুলো টেনে নিয়ে যে বডি মাপটা আমি এখানে একটু লুজ করে দিয়েছি। তো 5 ইঞ্চি নিয়েছি বডি মাপ, আর এক্সট্রা করে 1 ইঞ্চি নিয়েছি সেলাই করার জন্য। তো এবার এই যে আরমোলে দাগটা দিয়ে নিয়েছি। এবার গলার শেপটাও কিন্তু এঁকে নেব, ঠিক আছে। তো দেখুন এই যে আমি এখানে কিন্তু আমার সবগুলো শেপ আঁকা হয়ে গেছে। তো এবার আমি যে আগে পিছনের গলাটা কাটিং করে নেব, ঠিক আছে। তো এবার এই যে উপর থেকে একটু 1/2 ইঞ্চি মতন একটু বাঁকা করে কেটে নিয়েছি। আসলে অনেকদিন ভিডিও দেওয়া হয় না, যেহেতু অসুস্থ ছিলাম তার জন্য। এবার থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। তো সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো এখন মোটামুটি কিন্তু সুস্থ আছি, তারপরও ভালো করে কাজ করা যাচ্ছে না, যেহেতু আমার একটু আমার এই বেবিটা আসলে আমার সবগুলো বেবি কিন্তু সিজারে হয়েছে। তো আমার দোয়া করবেন, আমার 3টে বাচ্চা, বড়টা ছেলে আর পরে 2টা মেয়ে হয়েছে আর কি। তো এই ছোট মেয়েটার জন্য কিন্তু এটা আমি তৈরি করে নিয়েছি। তো দেখুন এই যে এখানে এবার আমি একটা গলা উঠিয়ে নিয়েছি, একটা গলা উঠিয়ে নিয়ে কিন্তু এবার সামনের গলাটা কাটিং করে নিয়েছি। আর এই যে সামনে এটা কিন্তু আমি কেটে নিয়েছি, যেহেতু এখানে বোতাম দেব তার জন্য। তো এই যে এবার দেখুন, এটা আমি কিন্তু আমার এখানে আমি কাজ করি না, যেহেতু এটা আমার বাসা। আমি বাসা থেকে একটু দূরে কাজ করতাম। তো ওখানে কিন্তু আমার টেবিল আছে, ওই টেবিলে আমি কাটিং করে নিতাম। তো এখানে বাসায় টেবিল নেই। তো বাসায় আমার একটা মেশিন আছে, এটা দিয়েই কিন্তু আমি এটা তৈরি করে নিয়েছি। তো দেখুন এখানে যে কুচির কাপড়গুলো কেটে নিয়েছি। তো এখানে আমার 20 ইঞ্চি পরিমাণ আছে আর কি, ডাবল করে কাপড়টা। এখানে কিন্তু ডাবল করে এটা 40 ইঞ্চি কাপড় আর কি বহরের। তো আর এই যে নিচের পাটটা এখানে আমি দুইটা পাট নিয়েছি। দুইটা পাটে এখানে 3 ইঞ্চি করে নিয়েছি। এটা উপরেও কুচি হবে, নিচেও কিন্তু কুচি করে নেব আর কি। তো এখানেও কিন্তু ডাবল করে 20 ইঞ্চি করে আছে আর কি। কিন্তু এবার দেখুন এই যে আমি এখন এই যে এটা আমার কাটিং করা হয়ে গেছে। এবার আমি পিছনের গলাটা আগে সেলাই করে নেব। তো সেলাই করার জন্য কিন্তু আমি এখানে বাঁকা করে পাইপিনের কাপড়টা কেটে নিয়েছি। তো পাইপিনের কাপড় 1.5 ইঞ্চি করে কেটে নিয়েছি। একটু আড়াআড়ি করে এটা কাটিং করে নিলে কিন্তু পাইপিংটা অনেক সুন্দর করে বসে থাকে, ঠিক আছে। তো দেখুন এই যে এটার উপরে রেখে কিন্তু এটা আমি আস্তে আস্তে করে সেলাই করে নেব। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা, কি বলবো আসলে, অনেক দিন ভিডিও দেওয়া হয় না, তো তার জন্য আর কি। তো সবাই দোয়া করবেন যাতে নিয়মিত ভিডিও দিতে পারি আর কি। তো এখানে পাইপিং করে নিয়েছি, পাইপিং করে নিয়ে এবার ছোট ছোট করে কেজিতে কেটে নিয়েছি। কেটে নিলে কি ফিনিশিংটা অনেকটা ভালো আসে আর কি। তো এই যে এভাবে করে এটা উল্টো করে নিয়ে ভাঁজ করে তারপর এটা সেলাই করে নেব। আর এই পর্যন্ত দেখি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সাথে বেল বাটন ক্লিক করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যায়। চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। তারপর যদি মাঝে মধ্যে দিতে না পারি তাহলে কিন্তু কিছু মনে করবেন না আর কি। তো আমি চেষ্টা করে যাব আর কি নিয়মিত নতুন নতুন ডিজাইন আপলোড করার জন্য। তো এটা দেখুন এই যে পিছনের পার্টটা আমি সেলাই করে নিয়েছি। এবার আমি সামনের পার্টটা সেলাই করে নেব।
তো আমি আগে যে গলাটা সেলাই করে নেবো, চাইলে কিন্তু একসাথে জয়েন করে ওইটা সেলাই করে নেওয়া যায় আর কি। গলাটা পিছনের গলা সামনের গলা একসাথে করে, তো আমি এটা মানে আলাদা আলাদা করেই কিন্তু সেলাই করে নিতেছি। দেখুন এই যে এক পাশ থেকে এটা সেলাই করে নিয়েছি, এবার এটাও কিন্তু হালকা করে কেঁচি দিয়ে কেটে তারপর উল্টো করে ভাঁজ করে সেলাইটা করে নেব। ঠিক আছে, একই নিয়মে মানে দুইটা পার্টি করে নিতে হবে। তো দেখুন এই যে এবার কিন্তু আমি এই পাশটাও কিন্তু এটা সেলাই করে নিয়েছি। এটা আবার হালকা করে কেঁচি দিয়ে কেটে নিয়ে তারপর এটাকে উল্টে ভাঁজ দিয়ে এভাবে করে সেলাই করে নিলে কিন্তু হয়ে যাবে পাইপিংটা। অনেক সুন্দর করে কিন্তু গলাটা বসে থাকবে, যেহেতু ছোট বাচ্চা তার জন্য আর কি অনেকটা ভালো লাগবে। এভাবে গলাটা বসে থাকলে কিন্তু অনেকটা ভালো লাগে। আর যদি আপনারা সোজা করে কাটেন তাহলে কিন্তু পাইপিংটা মানে দেখা হয়ে থাকবে, দেখতে অনেক বেশি একটা ভালো লাগবে না। তো এবারে যে এখানে যে পাইপিনের কাপড় কেটে নেবো এই যে নিচ থেকে, ঠিক আছে, এই যে এখানে বোতাম দেব আর বোতামের কাট করব, তার জন্য তো এখানে যে মানে টুকরা কাপড় আছে এখান থেকে আমি 1 ইঞ্চি পরিমাণ কেটে নেবো আর কি, 1 ইঞ্চি থেকে একটু বেশি। তো এটা কেটে নিয়ে তারপর চিকন করে এটা সেলাই করে নেব। এখানে কিন্তু আমার বোতাম কাট আর বোতামটা লাগানোর জন্য দুইটাই কাটি কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমার 2টা পিস কেটে নিয়েছি। তো এবার উপর থেকে একটু ভেঙে নিয়েছি, ভেঙে নিয়ে তারপর এটাকে সেলাই করে নেব। তারপর উল্টো পাশে নিয়ে একটু ভাঁজ করে এটা সেলাই করে নিতে হবে। তো দেখুন এই যে এভাবে করে ভাঁজ করে এটা সেলাই করে নিয়েছি। একই নিয়মে কিন্তু একটা সামনের থেকে সেলাই করে নেব আর একটা পিছন থেকে সেলাই করে নেব, নিচ থেকে আর কি। তো দেখুন এই যে এখানে কিন্তু আমার এখানে একটা বোতাম ঘর তৈরি হয়ে গেছে, আবার আরেকটা কিন্তু বোতামের জন্য তৈরি করে নিতে হবে। তো একটা উপর থেকে সেলাই করেছি, আবার একটা নিচ থেকে সেলাই করে নেব। আসলে চাইলে কিন্তু টুকরা কাপড় দিয়ে অনেক সুন্দর করে ডিজাইন করা যায়। তো আমি এক এক করে কিন্তু আপনাদের মাঝে অনেকগুলো ডিজাইন শেয়ার করব, যেহেতু অনেকদিন আমার ভিডিও দেওয়া হয় না, তার জন্য মানে অনেক কাপড়ই কিন্তু জমে আছে বা অনেক দিন কাজ করা হয় না। কিন্তু এবার থেকে চেষ্টা করব নিয়মিত দেওয়ার জন্য আর কি। তো সবাই কিন্তু আমার চ্যানেলের সাথে থাকবেন। আসলে অনেক দিন কাজ করা হয় না আমার, কিন্তু মানে এটা কি বলবো, তো সবাই কিন্তু পাশে থাকলে কিন্তু আমার চ্যানেলটা নষ্ট হবে না। অনেক কষ্ট করে কিন্তু একটা চ্যানেল তৈরি করতে হয়। তো এটা কিন্তু আমার একটু ভুলে কিন্তু এটা হয়ে গেল আর কি। তো সবাই যদি আমার পাশে থাকেন তাহলে কিন্তু আমার এটা অনেকটা ইজি হয়ে যাবে। তো সবাই পাশে থাকবেন আর নিয়মিত ভিডিওগুলো দেখবেন। আর যদি এখানে কোনো ভুল ত্রুটি হয় বা কোনো সমস্যা হয়, আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের মাঝে সবটা শেয়ার করে নেব আর ভুলগুলো শুধরে নেব। ঠিক আছে, তো সবাই পাশে থাকবেন আশা করি। তো দেখুন আমার কিন্তু এটা সেলাই করা হয়ে গেছে। সেলাই করা হয়ে যাওয়ার পর এই যে সামনের পাশ আর এই পিছনের পাটটা, দুইটা পার্টি কিন্তু একসাথে জয়েন করে কাঁধরা সেলাই করে নিতে হবে। হয়তো অনেকটা ভালো বোঝাতে পারছি না, কারণ কি আর বলবো, তো আপনারা একটু বুঝে নেবেন আর কি। তো দেখুন এই যে এখানে আমি এই দুইটা পার্টি কিন্তু একসাথে করে সেলাই করে নিয়েছি। এই যে এবার হাতায় পাইপিং করব, তার জন্য আমি এটাকে একটু মেলে নিয়েছি। মেলে নিয়ে এবার এই যে এখানেও কিন্তু আড়াআড়ি করে কাপড়টা কাটতে আছে, পাইপিংয়ের কাপড়টা, তো এটার উপরে সেট করে আস্তে আস্তে করে এটা সেলাই করে নিতে হবে। এটা সেলাই করে নিয়ে হালকা করে একটু কেঁচি দিয়ে কেটে নিয়ে তারপর উল্টো পাশে নিয়ে একটু চিকন করে ভাঁজ দিয়ে এটা সেলাই করে নেব, তাহলে কিন্তু আমার হাতার পাইপিংটা হয়ে যাবে। একই নিয়মে কিন্তু আমি দুইটা হাতায় তৈরি করে নেব।
আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে। তো দেখুন এই যে এখানে কিন্তু হালকা করে একটু একটু করে কেচি দিয়ে কেটে নিয়েছি। এবার এটাকে উল্টো করে ভাঁজ করে ভেঙে সেলাই করে নেব। আমার এখানে টুকটাক কিন্তু হাতের কাজও আছে, তো আমি কিছু কাজ করে রেখেছি, এটা আস্তে আস্তে আপনাদের মাঝে শেয়ার করে নেব, ঠিক আছে। তো দেখুন এখানে কিন্তু আমার একটা হাতা তৈরি করা হয়ে গেছে, হাতায় পাইপিং লাগানো। এবার আমি আরেকটা হাতাও কিন্তু পাইপিং লাগিয়ে নিয়েছি। তো এবারে যে এখানে দেখুন আমি বডির মাপটা নিয়ে নিয়েছি। তো বডির মাপটা এখানে আমি পুরো 10 ইঞ্চি রাখবো না, 10 ইঞ্চি থেকে অল্প একটু কম রাখবো আর কি। তো দেখুন এই যে এই অনুযায়ী কিন্তু এটা আমি সেলাই করে নিয়েছি, একসাথে করে দুই পাশ থেকে এটা সেলাই করে নেব। আর এখানে কিন্তু অবশ্যই ডাবল সিলিটা দিয়ে নেবেন, না ডাবল সিলি না দিলেও হবে, যেহেতু ছোট বেবি পড়বে বা কয়দিন, তারপরও যেহেতু বানানো এটা, তারপর অনেক দিনই পরানো যাবে। তো এই যে এটা সেলাই করে নিয়েছি দেখুন। এবার এই যে এখানে যে বোতাম কাটটা আছে আর এটা একসাথে করে একটার উপর একটা রেখে একটু আগে থেকে সেলাই করে আটকে নেব, ঠিক আছে। যে তো এভাবে ধরে একটু আটকে নেব। তো দেখুন এই যে একটার পরে একটা রেখে তারপর এটা একটু সেলাই করে আটকে নেব। তো দেখুন এটা আমি সেলাই করে একটু আটকে নিয়েছি। এবার আমি যেখানে ছোট ছোট করে কুচিগুলো তুলে নেব। তো এখানে কিন্তু ছোট ছোট করে কুচিটা তুলে নেব, ঠিক আছে। যেহেতু এটা বডি কম, আর সেই অনুযায়ী বডির অনুযায়ী কিন্তু কুচিটা তুলে নিতে হবে। তো আমার কুচিটা কিন্তু অনেকটা ঘন হয়েছে দেখুন। তো আমার কিন্তু এই যে কুচিটা তোলা শেষ। এবার আমি এই যে এবার এটাকে যে এপাশে নিয়ে কিন্তু এটা সেলাই করে নেব। এটা কিন্তু আমার সামনের এবার পিছনের দুইটাই কিন্তু একসাথে হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু এক পাট দিয়ে হয়ে গেছে দেখুন। তো দেখুন এই যে এটা কিন্তু এত পরিমাণ হয়েছে। তো এবার আমি যেটাকে একটু ঠিক করে নিয়েছি, যেহেতু অল্প একটু ছোট হয়ে যাবে, তো এটা একটু আমি টেনে নিয়েছি, টেনে নিয়ে কিন্তু কুচিটা সমান হয়ে গেছে, সমান হয়ে গেছে। এবারে যে নিচে কুচি দেব, তার জন্য এই যে দুইটা কাপড় একসাথে করে সেলাই করে নেব। দুইটা একসাথে সেলাই করে নিয়ে এবার নিচ থেকে একটু চিকন করে ভাঁজ দিয়ে সেলাইটা করে নেব পাইপিনের মতো করে। তো দেখুন এই যে নিচের এই যে পাইপিনের মতো কিন্তু এটা পুরোটা সেলাই করে নিয়েছি। এবার আমি এখানে কিন্তু কুচিটা তুলে নেব। তো কুচিটা তোলার জন্য এখানে খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা দেওয়া যাবে না, কিন্তু এটা মানে কাপড় অনুযায়ী কিন্তু দিতে হবে। তো এখানে দেখুন এই যে আমি এটা ছোট ছোট করে কুচিটা তুলে নিয়েছি। তো কুচিটা তুলে নেওয়ার পর কিন্তু আমার মনে হয়েছে যে এখানে যে পুরোটা কিন্তু হয় নাই, ঠিক আছে। তো এখানে আমি কিন্তু মাঝে মাঝে একটা করে কুচি একটু খুলে নিয়েছি, খুলে নিয়ে কিন্তু মানে এটা পুরোটা ঠিক করেছি, যেহেতু আমার এখানে আর কাপড় ছিল না, তার জন্য এটা সমান করার জন্য। তো এটাকে আমি একটু মেপে নিয়েছি, মেপে নিয়ে দেখেছি ঠিকঠাক আছে কিনা। তো মাঝে মাঝে একটা করে কুচি খুলে নিয়েছি, খুলে নিয়ে কিন্তু এটা এক সমান করে নিয়েছি, সমান করে নিয়ে এবারে যে নিচে এটার সাথে জয়েন করে নেব। তো দেখুন এটাকে একটার উপরে রেখে এটা সেলাই করে নেব, মানে কোমরও কুচি হবে আবার এর নিচেও কিন্তু কুচি হবে। তো দেখুন যেটার উপরে রেখে দেন, তারপর এটা পুরোটা আস্তে আস্তে করে সেলাই করে নিতে হবে। তো দেখুন এই যে এটার সাথে কিন্তু এটা আমি
সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর দেখুন অনেকটা ভালো লাগতেছে কিন্তু। আসলে এই টুকরা কাপড় দিয়ে কিন্তু খুব ইজি ভাবে ছোট বেবিদের জন্য আ অনেক সুন্দর, সুন্দর ডিজাইনের জামা তৈরি হয়ে যায়। একটু চেষ্টা করলেই কিন্তু এটা হয়ে যায়। খুব বেশি কাপড় লাগে এমনটা না, খুব অল্প কাপড়ই কিন্তু এটা হয়ে যায়। তো দেখুন এই যে ২ টা পার্ট একসাথে করে কিন্তু এটা সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর দেখুন এটা কিন্তু আমার কাছে অনেকটা ভালো লাগতেছে। তো এটা যে এটার সাথে জয়েন করে নেব। তো এটা আমার ২ টাই কিন্তু ভাঁজ পাটের উপরে ভাঁজ পাটে রেখে তারপর এটাকে উল্টো করে নিলে কিন্তু এটা সেলাই করে নেওয়া যায় খুব ইজি ভাবে। তো দেখুন এভাবে করে ঘুরে, ঘুরে আমি এবার পুরোটা সেলাই করে নেব। আর এই পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ভিডিওতে কথা হবে। তো দেখুন এই যেভাবে করে এটা ঘুরে, ঘুরে কিন্তু সেলাই করে দিয়েছি। সেলাই করে দেওয়ার পর কিন্তু জামাটা অনেকটা সুন্দর লাগবে। আর চেষ্টা করব আপনাদের মাঝে অবশ্যই নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। দোয়া করবেন আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। দেখুন এটা তৈরি করার পর কতটা ভালো লাগতেছে। আর এখানে কিন্তু আমি বোতাম দিয়ে নেবো আরকি। তো বোতামটা লাগানোর পরে কিন্তু জামাটা অনেকটা সুন্দর লাগবে। তো আল্লাহ হাফেজ।